আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালটা খুবই ভালো ছিল। তো আমি আজকে নতুন একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। আমি কাঁচামরিচ, নুন, সরিষা আর রসুনও নিয়েছিলাম, যেহেতু বাটা ছিল না, কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এরপর আমি ভালো করে বেটে নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি সিমগুলোকে ভালো করে ধুয়ে কেটে সাথে নিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাটা বেটেছিলাম ওই মশলাটা আমি অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটা মেখে নিয়েছি। আর সাথে নুন, ধনিয়া পাতা আর হলো গিয়ে হলুদের গুঁড়ো দিয়েছি। আর কিচ্ছু দেইনি, আর একটু তেল দিয়েছি। তো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ও ভুলে গিয়েছি, এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ কুচিও নিতে পারেন, পেঁয়াজ বাটা অথবা কুচি যে কোনো একটা নিলেই হবে। এরপর আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতা নিতে পারেন। কুমড়ো পাতা ভালো করে ধুয়ে ঝেড়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে মেখে নিয়েছি, হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে। মেখে তারপর পাতাটাকে 2টা পাতা নিয়েছি বড় বড়। 2টা পাতা নিয়ে তারপর সুন্দর করে সবগুলোকে রেখে দিয়েছি পাতার মধ্যে রেখে এরপর আমি সুতো দিয়ে পেঁচিয়ে নেব। এটা আমি অফ ক্যামেরাতে করে নেব। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পেঁচিয়েছি। আর যে মশলাটা ছিল ওইটা আমি রান্নার সময় দিয়ে দেব। এখন চুলাতে আমি কড়াইটা দিয়ে অর্থাৎ ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছে। ফ্রাই প্যানটা দেওয়ার পরে সামান্য তেল দিয়ে আমি এটা ভাজা বসিয়ে দেব। ভাজা বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণের পর আমি এটার মধ্যে যে মশলাটা ছিল এটা পানিসহ আমি দিয়ে দেব। দিয়ে তারপর আমি ঢেকে দেব। তারপর একটু নুন দিয়ে দেবেন যদি নুনের প্রয়োজন হয়, আর যদি না প্রয়োজন হয় তাহলে দিবেন না। তারপর ঢেকে দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ করার জন্য মূলত আমি এটা দিয়েছি। আর পাতার মধ্যেও এই ঝোলটা ঢোকার পরে সুন্দর একটা মুখে টেস্ট আসবে, পাতাটাও যাতে খেতে পারি আমরা ভালো মতো। তো দেখতেই পাচ্ছেন আমি চাকু দিয়ে টেস্ট করে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা। তো অলরেডি সেদ্ধ হওয়া ডান, এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি ফিতা কেটে উদ্বোধন করব। তো এখন আমি সুন্দর মতো সুতাগুলোকে কেটে তারপর টেনে আমি খুলে ফেলবো। খুলে ফেলার পরে আপনারা দেখতে পাবেন কেমন সুন্দর একটা দেখতে হচ্ছে। আসলে এই রেসিপিটা আমি একটা ইউটিউব অর্থাৎ ফেসবুক চ্যানেলে দেখেছিলাম। তো সেটাই আমি ফলো করে আমি নিজের মতো করে তৈরি করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা ট্রাই করব। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।